শ্বাসের অনুশীলন নিয়ে আমি গতদিন একটা ভিডিও দিয়েছি। তো শ্বাসের অনুশীলন নিয়ে আজও কিছু বলতে চাই। তো সেটা হচ্ছে যে দেখেন, আপনি যখন শ্বাসের এই অনুশীলনটা করবেন, তখন দম সাধনাটা আপনি যখন করবেন, তখন আপনি এটার রেজাল্ট আপনি পাবেন ইনস্ট্যান্ট একটা রেজাল্ট আপনি সাথে সাথে পাবেন হাতে হাতে। দেখবেন যে আপনার সচেতনতার লেভেলটা অনেক বেড়ে গেছে, আপনার ভিতরটা ধীর স্থির শান্ত হয়ে গেছে, আপনার ব্রেনটা অনেক কুল হয়ে গেছে, আপনার দেখবেন যে ব্রেন অনেক অ্যাক্টিভ হয়ে গেছে, ব্রেন কাজ করবে খুব ভালোভাবে, শরীর কাজ করবে খুব ভালোভাবে, আপনার সমস্ত অর্গান অ্যাক্টিভ হয়ে যাবে, আপনার ফুল বডি অ্যাক্টিভ হয়ে যাবে, আপনার প্রত্যেকটা অর্গান খুব ভালোভাবে কাজ করবে। তো শ্বাসের এই অনুশীলনটা আপনি প্রত্যেক দিন আপনার শরীরের সাথে আপনার যেভাবে আপনার কমফোর্টেবল হয়, অন্তত 2 থেকে 3 বার আপনারা এটা করুন। শ্বাসটাকে প্রথমে আপনারা এক নাকের ছিদ্র বন্ধ করে হাত দিয়ে অন্য নাক থেকে লম্বা করে আপনারা শ্বাসটা টানবেন প্রথমে। তারপরে ওই নাকের ছিদ্রটা বন্ধ করে দিয়ে শ্বাসটাকে 3 থেকে 5 সেকেন্ড হোল্ড করুন। তারপরে অপর নাক দিয়ে নিঃশ্বাসটা লম্বা করে ছেড়ে দিন। আবার একই প্রক্রিয়ায় অন্য নাক দিয়ে লম্বা করে শ্বাসটা ভিতরে টেনে নিন, আবার 3 থেকে 5 সেকেন্ড হোল্ড করুন। তারপরে অপর নাক দিয়ে নিঃশ্বাসটা লম্বা করে ছেড়ে দিন। এইভাবে আপনি 25 থেকে 30 বার এটা অনুশীলন করুন। তো দেখেন, এটা যদি আপনি প্রত্যেক দিন অন্তত 2 থেকে 3 বার করতে পারেন, আপনি ইনস্ট্যান্ট আপনি নিজের ভিতরে পরিবর্তনটা বুঝতে পারবেন। আপনি আপনার ষড়রিপু খুব সুন্দরভাবে দমন হবে এবং আপনার বুদ্ধিমত্তা সজাগ হবে, আপনার সচেতনতা বাড়বে, আপনার ব্রেন খুব ভালোভাবে কাজ করবে, আপনার শরীরে যদি রোগ থাকে সেই রোগগুলো ধীরে ধীরে নির্মূল হয়ে যাবে এবং আপনার ত্বক সুন্দর হবে, আপনার চুল সুন্দর হবে, আপনার শরীরের ভিতরে যদি কোনো অসামঞ্জস্যতা থাকে সেইটা সুন্দরভাবে সেটা কন্ট্রোল করবে এবং আপনার যদি ঘুমের কোনো সমস্যা থাকে সেইটা আপনার ঘুমটা সুন্দর হবে, আপনার ডিপ ঘুম হবে। যতটুকু টাইম আপনার ঘুমের প্রয়োজন আছে আপনার শরীরের জন্য, আপনি দেখবেন যে আপনি অতটুক টাইমই ঘুমাচ্ছেন এবং ঘুম থেকে ওঠার পরে আপনার খুব ফ্রেশ লাগবে, খুব সতেজ লাগবে। এবং যাদের ভিতরে অলসতা আছে, যারা অতিরিক্ত সময় শুয়ে থাকে বিছানায়, তাদের দেখবেন যে অলসতাটা থাকবে না ভিতরে এবং ঘুমের টাইমটা 3 থেকে 4 ঘন্টা কমে আসবে। তো অল্প টাইম ঘুমালেই আপনাকে খুব সতেজ লাগবে, খুব রিফ্রেশ লাগবে। এবং আপনাদের যাদের শরীরে ব্যথা থাকে, কোথাও কোনো অংশে হাঁটুতে থাকে, অনেকের অনেক রকম প্রবলেমস থাকে, তো দেখবেন যে সেটা খুব সুন্দরভাবে সেই সমস্যাটা কন্ট্রোল হবে, ব্যথাগুলো শরীর থেকে চলে যাবে। তো শ্বাসের এই এক্সারসাইজটা, এটা একটা ব্লেসিং, এটা আল্লাহ প্রদত্ত একটা ব্লেসিং। দেখেন, আমরা মনে করি যে আমরা শ্বাস নিচ্ছি বা অক্সিজেন নিচ্ছি, ব্যাপারটা ওরকম না। এটা আমাদের জীবন, এটা আমাদের জীবন। আপনি যদি 2 মিনিট নাকটা বন্ধ করে রাখেন, আপনি 2 মিনিট পরে আপনি মারা যাবেন। তো এটা খুব ভালোভাবে বুঝতে হবে যে এটা আমাদের জীবন। তো আপনি দম সাধনা করে দেখুন, আপনি শ্বাসের অনুশীলনটা করে দেখুন। এটাকে অনেক কিছুই বলা যায়, প্রাণায়াম বলে,
কপালভাতি বলে, এটার অনেক রকম নাম আছে, কিন্তু সহজভাবে বলতে গেলে শ্বাসের অনুশীলন। এটা আপনি যখন রেগুলার বেসিসে আপনি যখন করবেন, দেখবেন যে আপনার শরীরের ভিতরে আপনার প্রাণ শক্তিটা বাড়বে, আপনার চঞ্চলতা বাড়বে, আপনার স্পিরিট বাড়বে, আপনার এনার্জি বাড়বে, আপনার ব্লাড সার্কুলেশন বাড়বে এবং আপনার ব্লাডের ভিতরে অক্সিজেনের মাত্রা অনেক বেশি বেড়ে যাবে। তো আপনার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত প্রত্যেকটা অর্গানে কাজ করবে এবং প্রত্যেকটা অর্গান আপনার রিপেয়ার করবে। তো এটা একটা আল্লাহ প্রদত্ত একটা ব্লেসিং। এটা করে দেখুন, অবশ্যই আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং একটা প্রাণবন্ত জীবন উপভোগ করবেন। এবং এটার দ্বারা কি হয় জানেন, এটার দ্বারা আপনার মানুষের দীর্ঘ জীবন লাভ হয়, মানুষ দীর্ঘজীবী হয়। তো এমন কোনো উপকার নেই যে এইটার দ্বারা আপনি পাবেন না। আপনার ইনক্লুডিং আপনার হোল বডিটাকে খুব সুন্দরভাবে রিপেয়ার করবে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই দম সাধনাটা প্রত্যেক দিন রেগুলার বেসিসে 2 বার 3 বার, আপনারা যে কয়বার আপনারা এটা করতে পারেন আপনারা এইটা করুন, এইটার এক্সারসাইজটা করুন। দেখুন যে কত সুন্দরভাবে আপনার জীবনটা ফুটে ওঠে, একটা ফুলের মতো আপনার জীবনটা সুন্দর হয়ে উঠবে। তা এবং আমাদের মানুষ ধরুন, আমাদের ভিতরে যে ষড়রিপুগুলি থাকে, এই ষড়রিপুগুলি খুব সুন্দরভাবে এগুলি দমন হয়ে যায়, এগুলি কন্ট্রোল হয়ে যায় এবং আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পাবে। ডে বাই ডে আপনি এটা রিয়েলাইজ করতে পারবেন, আপনার সচেতনতা বৃদ্ধি পাবে। তো একটা অন্য মাত্রা যোগ হবে জীবনে, একটা অন্য মানুষে আপনি রূপান্তরিত হবেন, আমি এটা বলতে পারি। তো সবার জন্য এটা কামনা থাকবে যে আপনারা এটা করেন, দেখেন এটা রেজাল্ট আপনারা হাতে হাতে পাবেন এবং প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে পাবেন। আপনারা যখনই এটা অনুশীলন করবেন পরক্ষণেই আপনারা এটা রেজাল্ট আপনারা হাতে হাতে পাবেন। যাদের ঘুমের সমস্যা থাকবে তাদের ঘুমের সমস্যাগুলো চলে যাবে, লাইফে যা কিছু থাকবে আপনার স্ট্রেস চলে যাবে, আপনার অ্যাংজাইটি চলে যাবে, আপনার টেনশন পেরেশানি চলে যাবে, আপনার ভিতরে একটা শান্ততা আসবে, একটা ধীরতা আসবে, একটা স্থিরতা আসবে। তো আমি আরও একটা কথা বলবো আপনাদেরকে এই সাথে, সেটা হচ্ছে যে নিম পাতার দেখেন, এটা একটা আল্লাহ প্রদত্ত জিনিস, এটার গুণাগুণ বলে শেষ করা যাবে না। তো এটা আপনার ক্যান্সারের মতো মারাত্মক যে মরণ ব্যাধি আছে সেটার ওষুধ। তো আপনারা যদি রেগুলার বেসিসে নিম পাতা চিবিয়ে খান তো এটার প্রভূত উপকার, এটার অভূতপূর্ব এটা রেজাল্ট আপনারা উপলব্ধি করবেন। এটা রেজাল্ট বলে শেষ করা যাবে না। এটা এমন একটা মহা ওষুধ যে এটা আপনার শরীরে প্রত্যেকটা অর্গানে যে এটা কাজ করবে। তো প্রত্যেক দিন আপনারা চেষ্টা করবেন যে সকালবেলায় খালি পেটে কিছুটা নিম পাতা মুখের মধ্যে নিয়ে চিবিয়ে ওটাকে খাওয়ার জন্য। দেখেন, নিম পাতা যখন আপনি চিবাবেন তখন আপনার ভিতরে সচেতনতাটা অনেক বেশি গ্রো করবে, তখন আপনি অনেক বেশি সচেতন হয়ে উঠবেন, সচেতন থাকবেন, সজাগ থাকবেন। তো এগুলো আপনারা যদি অনুশীলন করতে পারেন এবং প্রত্যাহিক জীবনের মধ্যে এগুলোকে যদি আপনারা ইনক্লুড করতে পারেন এবং দেখবেন যে জীবনটা খুব সুন্দর হয়ে উঠছে, জীবনটা খুব সুন্দরভাবে রূপান্তরিত হচ্ছে। শরীরে আপনার মনে করেন কোনো রকম রোগ ব্যাধি আপনার শরীরে থাকবে না, আপনার কোনো ডাক্তার
ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হবে না, আপনার কোনো মেডিসিনের প্রয়োজন হবে না, গ্যাস্ট্রিকের কোনো সমস্যা থাকবে না, প্রেশারের কোনো সমস্যা থাকবে না, ডায়াবেটিসের কোনো সমস্যা থাকবে না। ক্রনিক রোগ যেগুলি ওইগুলি থেকে আপনি খুব সুন্দরভাবে আপনি মুক্তি পাবেন। তো এই জিনিসগুলো জীবনে একটু চর্চা করে দেখুন, একটু চেষ্টা করে দেখুন, একটু সাধনা করে দেখুন। আমরা তো ভালো থাকার জন্য অনেক কিছু করি, তাই না? তো এইগুলি আপনি ঘরে বসেই এগুলি করতে পারেন, এবং এগুলিতে সময়ও বেশি লাগে না, এবং নিম পাতা খুব সহজলভ্য, আমরা হাতের কাছেই পেয়ে যাই। তারপরে আপনারা নিম পাতাটাকে সংরক্ষণ করে শুকিয়ে সংরক্ষণ করতে পারেন। তো এইটাই আপনাদেরকে বলবো, এবং সবার জন্য শুভকামনা। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।